রঘুবর সীতাপতি সুন্দর সুন্দর কাকুতুস্থানম করুণাময় গুণনিধি বিপ্রপ্রিয় ধার্মিক রাজেন্দ্রং সত্যসন্ধু দশরথ তনয় শ্যামল শান্ত মূর্তি বন্দে লোকাভিরাম রঘুকুল তিলকম রাঘবায় রঘুর দক্ষিণে লক্ষণ ধানকী প্রভুর বামেতে জানকী শোভা পুরাতমারূপীর যশ বাংনামামি রঘুত্তম রামায় রামচন্দ্র রামভদ্রায় মে ধসে ধসে রঘুনাথায় নাথায় সীতা সীতা পতয়ে নম অঞ্জনা জননী যস্য পিতা যস্য সমীরণে নমামি শ্রী হনুমন্ত পদনিবাল নিবাসী লক্ষণের সমরে ইন্দ্রজিত প্রাণে মরে সুখে পূর্ণিত অমরে দেখিয়া বিমানে করে জয়ধ্বনি সুরপুরে লক্ষণের শির পরে পুষ্প বৃষ্টি করে সুরগণে গণে শুনিয়ে সত হাসি লক্ষণ সঙ্গে মিতা বিভীষণ আর পরম ভক্ত বীর মারতী আজি জয়ী হয়ে সমরে ভেটিবারে শ্রীরামের চলেন আনন্দ ভরে অতি অতি হেথা কটক মধ্যে নবঘন থাকি দেখিছেন ঘন ঘন হেন কালে লক্ষণের হেরি ঘন ঘন জলাখিতে লক্ষণের কোল নিতে জান রাম দুবাহু পসারি করে লক্ষণ কোলে জগৎ পিতে জয়ধ্বনি করে কোপিতে হেথায় রণবার্তা দিতে ভগ্ন দূতে চলে তখন প্রবেশিয়ে লঙ্কায় গিয়ে অতি শঙ্কায় রাবণ অগ্রে রোদন করি বলে মহারাজ নিবেদন
কহিতে হয় মনে বেদন। ইন্দ্রজিৎ পড়িল সমরে, ওরে এই কথা শুনিবা মাত্র ও তার বাড়ি পূর্ণ কুড়ি নেত্র, বক্ষে কুড়ি করাঘাত করে করে। ছিল রাবণ সিংহাসনে, পড়িলেন ধরাসনে, লোটাই মূর্ছিত দশানন। চেতন পাইয়া পড়ে কাঁদে রাবণ উচ্চ স্বরে, কোথায় আয়ের প্রাণের মেঘনাথ তোর হেরি চন্দ্রানন। ইন্দ্রজিতের মৃত্যু বার্তা শ্রবণ করে রাবণ বড় বিমর্ষ হয়ে পড়েছেন। ধরার পরে ভাসিয়া দুই আখি নিরে করুণ স্বরে তার হৃদয়ের ব্যথা বেদনা প্রকাশ করছেন। ও কোথা গেলি রে বাপ ইন্দ্রজিতে, ও কোথা গেলি রে বাপ ইন্দ্রজিতে, ইন্দ্রজিতে। অলঙ্কার ঐশ্বর্য সকলই অসহ্য, ওজার ভয়ে কাঁপিত চন্দ্র সূর্য বেঁধে আনিতে। ও কোথা গেলি রে বাপ ইন্দ্রজিতে, ইন্দ্রজিতে। দূত মুখে শুনি ইন্দ্র জিতেরি মরণ, কোথা গেলি রে বাপ ইন্দ্রজিতে। সিংহাসন হইতে পড়ে তখন রাজা দশানন। কোথা গেলি রে বাপ ইন্দ্রজিতে। ধরিয়া তুলিল তারে পাত্র মিত্র আসি, ও তার দশ মণ্ডে ঢালিছে জল কলসি কলসি। কোথা গেলি রে বাপ ইন্দ্রজিতে। আর অনেক অনেক কষ্টেতে রাজা পাইয়াছে তর। কোথা গেলি রে বাপ ওরে চেতন পাইয়া মহারাজাজি করিছে ক্রন্দন। কোথা গেলি রে বাপ আর বলে আমার সর্বস্ব ধন লঙ্কার অধিকারী। কোথা হে পিতা দশানন বাছার তোর মাতা মন্দোদরী। কোথা গেলি রে বাপ পুত্র ইন্দ্রজিৎকে হারিয়ে রাবণ আজ বিমর্ষ হয়ে পড়েছে। দুই নয়ন ধারে তার বক্ষ ভেসে যায় আর ডেকে ডেকে বলছে, হারে বিধি, হারে নিদারুণ বিধি। পিতার পূর্বে যদি কেউ পুত্রকে হারাতে হয় একবার চিন্তা করে দেখেছ? হে নিদারুণ বিধি, তোর তো আপন বলে কেহ নাই, তাই এই ব্যথা এই বেদনা তোর দ্বারা অনুভব করা সম্ভব নয়। হারে আমি নানা উপচারে পুজিলাম মহেশ্বরে, তোমাহেন পুত্র পেলাম কোলে। কোথা গেলি কিছুদিন ছিল সুখ, এখনো বঞ্চিত দুঃখ, হেন পুত্র পরে রণস্থলে। কোথা গেলি রে বাপ আর কি মোর বসতি বাস, মিছে এ জীবন
বনে আস এ ধরিবে ছত্র নবদণ্ড। কোথা গেলি রে বাবা ওরে কি আর বলিব তত, বীরভূমে আছে যত, তোমা বিনে সবই লণ্ড ভণ্ড। কোথা গেলি রে বাবা আর শোকে দেবী গৃহবল যে হইল দশানন। কোথা গেলি ওরে উন্মাদের প্রায় ছুটে চলে অশোক কানন। কোথা গেলি রে বাবা বলে যত শোক পেলাম আদি ওই সীতারি কারণ। কোথা গেলি ওরে সীতার জন্য ছেড়ে গেল আমার পুত্র পৌত্রগণ। কোথা গেলি রে বাবা রাবণ শোক সম্বরণ করতে না পেরে চন্দ্রহাস খড়গ করে ধরে যখন অশোক বনের তরে ছুটে গেছে, পেছন থেকে মন্দাদরি গিয়ে হাতখানা চেপে ধরেছে। মহারাজ করছো কি? রাজা ডেকে বলেছে, মন্দোদরি জানাই তোমার বরাবরই, আজ যে আমার বিষ্ণয়নে বহে বাড়ি একমাত্র সীতারই কারণ। আমাকে ছেড়ে দাও, আজকে সীতাকে কেটে দ্বিখণ্ডিতা করব। রানী মন্দোদরি বলছে, মহারাজ আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম এই মেয়ে সামান্য মেয়ে নয়। প্রথম যেদিন সীতাকে হরণ করে তুমি এনেছিলে লঙ্কার পরে আমি দাসীর করে 3খানা বস্ত্র প্রেরণ করেছিলাম। দাসী সীতার কাছে এসে ডেকে বলেছিল, সীতার ঠাই হে রামঘরণী, আমাদের রানী মন্দোদরি তোমার জন্য 3খানা বস্ত্র পাঠিয়েছে। এ কথা শুনে সীতা ডেকে বলেছিল তখনই, হে দাসী বলো তোমাদের রানীকে আমি বড় ভালোবাসি, তবে প্রভু যে বস্ত্র আমাকে পরিয়ে দিয়েছেন এরপরে আমার আর বস্ত্রের প্রয়োজন নেই। বললো সে কি? জাগতিক জগতের নিয়ম ধরে নারীর বসন মলিন হতে পারে, তখন বস্ত্র পাবে কোথায়? সীতা ডেকে বলছে, রে দাসী স্বয়ং রামচন্দ্র যে বসনখানা আমাকে পরিধান করিয়ে দিয়েছেন এ বসন তিনি না চাইলে পরে এ জীবনে আর কোনোদিন মলিন হবে না। দাসী যখন এই কথাগুলো আমার কাছে এসে বলেছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম এ সীতা সামান্য মেয়ে না, সামান্য নহে সীতা অসামান্য নারী। কোথা গেলি রে বাবা ওরে সীতার মনে তাপ দিয়ে পেলে অভিশাপ কিসে বাণী বাড়ি। কোথা গেলি রে বাবা ইন্দ্রজিতে রানী যখন রাজাকে ডেকে বলেছে, হে মহারাজ সীতা সামান্য মেয়ে নয়, তুমি তাকে চিনতে পারোনি? রাবণ বলছে, হে মন্দোদরি আমি সীতাকে চিনি। তাহলে বারে বারে নিষেধিলাম রাজা, শুনেও শুনলে না। কোথা গেলি রে বাবা ইন্দ্রজিতে এই কনক লঙ্কায় কনক প্রতিমা কভু এনো না। কোথা গেলি রে বাবা ইন্দ্রজিতে সীতার করে ধরে মহারাজ দিলে মনস্তাপ। কোথা গেলি রে বাবা ওরে তোমার কনক লঙ্কা সাগরে ডুবিবে ওই সীতার অভিশাপ। কোথা গেলি রে বাবা হায় রে অশোক বনে সীতা যখন কান্দে রাম রাম বলে। কোথা গেলি ওরে আমার হেন মনে লয় ক্ষিতি দগ্ধ হয় বিরহ
আমার ওই পদে মিনতি কোথা গেলি রে ওরে বাবা চল মাথায় করে দিয়ে আসি মোরা রামের যুবতী কোথা গেলি রে বাবা ওই রাম তোম মনুষ্য নয় মহারাজ বিষ্ণু অবতার কোথা গেলি রে বাবা এবার দাও দেখি সীতা ফিরায়ে যুদ্ধে কাজ নাই আর কোথা গেলি রে বাবা রাবণ ডেকে বলেছে জানমি শীতে জগৎ প্রসূতে জানমি বদ্ধ মধুসূদন রামস্য বদ্ধ তদাপি সীতান সমর্পণ। অর্থাৎ আমি জানি জন্ম নিলে জগতের পরে একদিন মানুষকে মৃত্যুবরণ করতে হয়। যদি আমাকে রামের হাতে মরতে হয়, রাম যদি মধুসূদন হয়, তবু আমি সীতাকে ফিরিয়ে দেব না। রামচন্দ্র যে আঘাত আমার পক্ষে দিয়েছে, আজকে তার প্রতিশোধ নিতে আমি স্বয়ং রণে যাত্রা করব। রামচন্দ্রের প্রতিশোধ নিতে রাবণ চলিল। কোথা গেলি ওরে সাজো সাজো সারা তখন রাজ্যেতে পড়িল। কোথা গেলি রে বাবা এতে কৃত্তিবাস বিরচিত, এতে মধু আছে কত অমৃত লহরী। কোথা গেলি রে বাবা এইভাবে রাম নামেতে পাপের ক্ষয়, সাধু গুরু জনে কয় রামপ্রীতে বলুন হরি হরি। কোথা গেলি রে বাবা ইন্দ্রজিতে রণসাজে সেজে রাবণ বোধিতে লক্ষণের জীবন রণাঙ্গনে উপস্থিত হয়। ও রাবণ লয়ে এলো নিশাচরে, ওই নিশাচরার বানরে করিছে একে অন্যে আস্ফালন। অগ্রে সেনা পাছে রাবণ, আতঙ্কে কাঁপে ত্রিভুবন। উভয় দলে হইল মহামার। ক্রমে নিশা চরে চরে মারে বান গাছ পাথরে, সৈন্য সব হইল সংহার। মারে বানর গাছ পাথর, কাপে রাবণ থর থর। কখনো বানর কটুক জয়ী, কবু দশানন। ওরে কিল্লাথি চড় মারে, বলে রাক্ষস বাপরে মারে। না পারে পবন কুমারে বিংশতি লোচন। বানরের এই আক্রমণিক অবস্থা দর্শন করে রাবণ ডেকে বলেছে লক্ষণের, কোথায় লক্ষণ? আজকে আমি লক্ষণের সঙ্গে যুদ্ধ করতে এসেছি। রাবণের এই আহ্বান শ্রবণ করে ডেকে বলছেন জাম্বুবান ভল্লুক বানরে, হে ভল্লুক বানরগণ কথা নাও। ওই আমাদের বিপক্ষ রাবণের ধরিয়া পক্ষ রণ করিতে সৈন্য লক্ষ লক্ষ করেছে গমন। তোমরা রাম জয় বলে করো একবার অঙ্গেরই সাজন। সাজিল বীরগণ মুখে জয় রাম শ্রীরাম বলে, সাজিল বীর ধনুর্বাণ লয়ে লক্ষ
লক্ষণ সংগ্রামে চলিল গো জয় রাম। বিভীষণ আসিয়া তখন পথয়া বলিল, এত বলি গদা করে তবে গেল বিভীষণ। রাবণের সম্মুখেতে দাঁড়ালো যখন, বজ্রবিদ্যারিণী বান্তাই হাতে তুলে লয়। দশানন বান ধরিয়া ডাইনে বামে চায়, সেই বান এড়িল যাবে ধনুকে দিয়ে টান। বান দেখেই বিভীষণের উড়িল পহরান। বিভীষণকে কাতর দেখি বলে বানরগণ, ডেকে বলে রক্ষা করো ঠাকুর লক্ষণ। চন্দ্রবিদ্যারিণী বান ছাড়ে ধনুকে দিয়ে টান। ওই বজ্রবিদ্যারিণী বানে তাই করিল খান খান। বান ব্যর্থ গেল দেখে আজ দশানন কপিল, কটু ভাষে লক্ষণের কহিতে লাগিল। গর্কে রাখিয়া গর্ব করিলি অন্তরে, তোকে ধ্বংস করব দেখি কেবা রক্ষা করে। করণেতে বাকলাটা তৈলবিহীন মাথায় জটা, তার যে এত গরমের ঘটা, এ তো মজা ভালো রে। গায়ে যদি তেল মাখতো, পরনে যদি বস্ত্র থাকতো, তবে কি দেশের লোক রাখতো? ঘটা তো জঞ্জাল রে। শুনি লক্ষণ ক্রোধে বলে, প্রলাপ বকশিস মরণকালে, কাল ঘরে যাবে সকলে, কাল বিলম্ব হবে না। আমি ব্রহ্মাকে নাহি ডরাই, আমার কাছে দর্প নাই। আমি দর্প হারির ভাই, করলে দর্প রবে না। কুহুবান মারে লক্ষণ করল কুহুময়, হলো দশ দিক অন্ধকার দৃষ্টি নাহি যায়। অন্ধকারে রাক্ষসগণ দেখিতে না পারে, আপনায় আপনি কাটাকাটি করে পরস্পরে। রাবণ দেখিল এ কি আজ হইল সর্বনাশ, শ্রীকুরবানেতে করে অন্ধকার নাশ। আর পিতা মাতা করবে স্মরণ লক্ষণ এইবার, তাহাদেরও সঙ্গে দেখা না হবে আবার। এত বলি রাজা দশানন ডাইনে বামে চায়, ওই শক্তি স্থেল বান গোটা তাই করে তুলে লয়। সপ্ত সাগরের জলে বান স্নান করাইল, ধনুকেতে জুড়ে রাবণ সংগ্রামে দাঁড়ালো। তার ষড়ই অঙ্গরি জুতর মুখে হুতাসন, ষড়ই অঙ্গরি জুতর তার মুখে হুতাসন। পক্ষে ভর করিয়াছে আজ 49 পবন, আকর্ণ করিয়া রাবণ তাই বান ছাড়িয়া দিল। ওই রাক্ষসী মূর্তি ধরে বানাজ বাবনে উঠিল। যত বান ছাড়ে লক্ষণ হলো ভস্মময়, দুর্লক্ষণ হেরিয়া বানর পাইছে যে ভয়। লক্ষণে কাতর দেখি আজ যত বানরগণ, ডেকে বলে প্রাণ রাখো রাজীব লোচন। এত শুনি সরাসন করে আইল রামচন্দ্র, বানের সম্মুখে আদি দাঁড়ায় অতন্দ্র। আর যত বান মারে রামচন্দ্র ততই বান কাটে, ওই শক্তিশালীর সম্মুখে আজ পড়িল সংকটে। রামচন্দ্র যতবার বান নিক্ষেপ করছে, প্রত্যেক
প্রত্যেকটা বাল শক্তিশালীর প্রকোপে ভস্মীভূত হয়ে পড়ছে। ভগবান দীননাথ দীনবন্ধু ভাইয়ের কারণে ভাইয়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে ডেকে বলছে করজোড়ে, হেসেল হেসেল কথা নাও, আমার এই বাহুবলে একদিন সপ্ত তাল বিঁধেছি, হরধনু ভেঙেছি, আজকে আমার সেই বাহু শোকে তাপে জর্জরিত হয়ে যেন আর তোমাকে প্রতিরোধ করতে পারছি না সেল। তাই ধনুর্বাণ ছেড়ে দিয়ে রামচন্দ্র করজোড়ে বলেছে ডাক দিয়ে, হেসেল তুমি যথাস্থানে প্রস্থান করো, আমার ভাইয়ের বক্ষে এসো না সেল। রামচন্দ্র যখন করজোড়ে ভাসিতেছে আখির ধারে, সূত্রধর ডেকে বললেন, ও রামের তনুরে হারে তনু দিনে দিনে হলো ও রামে রামের তনু ও রামে আরে তনু দিনে এই যেন ভ্রাতৃধর্ম। ছোট ভাইয়ের কোনো বিপদ দেখলে পরে জগতে বড় ভাই থাকে যারা ভাইয়ের সম্মুখে গিয়ে বুক পেতে দেয়, বিপদটা যেন তার বুকেই বাঁধে, যেন ছোট ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। দয়াল রামচন্দ্র আদর্শ মর্যাদা পুরুষোত্তম, তিনিও যেন আজকে তাই করলেন। হায়রে ধনুর্বাণ ধনুর্বাণ ভূতলে রাখি হরে প্রভু রাম রঘু রামে ওরে ছেলে পাটে ছেলে পাটে স্তুতি করে আরে প্রভু দূরে রামে আর শোনো 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 রে সেলো আরে আমি বলি তব ঠাই এই দুর্দিনে এই দুর্দিনে দুর্বিপাকে আরে ওসেল আমার ভাই ভিক্ষা চাই রামচন্দ্র ডেকে বলছেন, হেসেল হেসেল এই দুর্দিনে দুর্বিপাকে লক্ষণ ছাড়া আমার আর কেউ নেই সেল। ওরে ফিরে যা ফিরে যা ফিরে যা সেল রে ওরে ও সে
রাবণেরও হাতে। ওরে ভাই ভিক্ষা, আমি ভাই ভিক্ষা মাগিছিল রে। হারে ও শেল তোমার রোষা খাতে। শেল ডেকে বলেছে, প্রভু সমুদ্র মন্থনের কালে যেদিন আমি উদিত হয়েছিলাম এই জগতের পরে, আমি যখন উত্থিত হয়েছিলাম, আমি শেল বলে আমাকে কেউ গ্রহণ করেনি। তখন আমি তোমারই শরণাপন্ন হয়েছিলাম দীনবন্ধু। তুমি ডেকে বলেছিলে, শেল আমি তোকে আশীর্বাদ করছি, যার গৃহে থাকবি তার আজ্ঞাকারী হয়ে থাকবি, আর যাকে মারতে বলবে তাকে মারবি। তখন এই রাবণ আমাকে আশ্রয় দিয়েছিল প্রভু। রাবণের শ্বশুর ময়দানব আমাকে আশ্রয় দিয়ে রাবণকে যৌতুক হিসেবে দান করে। সেই থেকে আমি রাবণের কাছে আছি প্রভু। এটা তো তোমারই দেওয়া আশীর্বাদ। ওরে যারো গৃহে থাকি আমি রে, আরে ভবে তারো আজ্ঞাকারী। ওরে আমায় যাহাকে যাহাকে মারিতে বলে, ওগো প্রভু তাহাকে মারি। রামচন্দ্র বলছে, শেল যদি এই কথাই সত্য হয়, শেল তোমাকে পড়তে হলে একটা বক্ষের প্রয়োজন। আমার বক্ষ লক্ষ্য করে তুমি আমার লক্ষণকে ছেড়ে আমার বক্ষে এসে পড়ো। আমি সাদরে তোমাকে গ্রহণ করব, তবু আমার লক্ষণের দিকে ফিরে তাকিও না। কেন জানো? ওরে লক্ষ্মী লক্ষণ নিয়ে আমি হাজি আমি এলাম বহন বাসে। ওরে আমার লক্ষ্মী নিল রাবণ হরি। ওরে ও সে করিস না সর্বনাশ। শেল ডেকে বলেছে, প্রভু তুমি নিজেই তো আমাকে বর দিয়েছিলে, আমি লক্ষণকে ছেড়ে এখন আরেক বক্ষে পতিত হতে পারি না প্রভু। রামচন্দ্র ডেকে বলেছে, শেল রে তোর তো কেউ আপনজন নেই শেল। তোর কেউ আপনজন থাকলে পরে এমন করে বলতে পারতিস না আমারে, তোর তো ভাই নেই শেল। বড় ভাইয়ের সম্মুখে যদি ছোট ভাইয়ের বক্ষে তুই নিপতিত হোস, সেই ভাইয়ের ব্যথার কথা তুই বুঝতে পারবি না শেল। ও তোর নাই রে আপন প্রাণের লক্ষ্য। আরে আমার লক্ষণ সম ভাই। ওরে আমার ব্যথার ব্যথি সাথীর সাথী।
আরে ও সে নাইকে ও ভূ বনে সোনু রে শেল যখন প্রভুর কথা শুনছেন না, রামচন্দ্র লক্ষণকে ডেকে বলল, লক্ষণ, শেল আমার কথা শুনছে না ভাই, কথা নেই, শেলের কাছে ক্ষমা প্রার্থনা কর, যুদ্ধে ভঙ্গ দে ভাই। লক্ষণ বলছে, দাদা আমি বীর, মরতে আমাকে একদিন হবেই, এ কথা সত্য, তাই বলে যুদ্ধে পরাভব দেব, পেছপা হব, এটা আমার দ্বারা সম্ভব নয় দাদা, তুমি আমাকে এমন কথা বলো না। রামচন্দ্র বলছে, লক্ষণ রে, বড় দুর্দিনে পড়েছি ভাই, আজকে তুইও আমার কথা শুনছিস না, আর সেলও আমার কথা শুনছে না। ওরে মূর্ছিত মূর্ছিত হয়ে পড়ে আরে আমার দয়া ওরে লক্ষণের বুকে সেন আরে ও সেল পড়ি লো ওরে পড়িল পড়িল লক্ষণ বীর হারে লক্ষণ সূর্য কুল চূড়া ওরে প্রবেশিল সকল সেল ওরে কেবল বাহিরে গোড়া যখন শক্তিশীল লক্ষণের বক্ষে পতিত হয়েছে, দাদা দাদা বলে চিৎকার করে লক্ষণ ধরণীর কোলে লুটিয়ে পড়েছে। রামচন্দ্রের দাদা আহ্বানে চেতন পেয়ে দেখেছে লক্ষণের বক্ষে শক্তিশীল আর ভূতলে লুটিয়ে আছে। ওদেরকে বলছে, হে ভল্লুক বানরগণ, হে মিতা বিভীষণ, হে জাম্বুমান, তোমরা কেউ কি আমার লক্ষণকে রক্ষা করতে পারলে না? আরে ভাই 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 বলিয়া প্রভু আরে প্রভু পড়ল ধরা পরে বলে এই দুর্দিনে প্রাণের লক্ষ্য আরে লক্ষণ যাস না বিভীষণ এসে রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে প্রভুকে সান্ত্বনা দিচ্ছে, প্রভু আপনি শান্ত হোন। রামচন্দ্র বলছে, মিতা মিতা আমার মতো হতভাগ্য বোধ হয় এই জগতে আর কেহ নাই, কারণ পরে আমি দেশ ছাড়িলাম মরল পিতা হারে সীতা হরিল
শক্তিশালী শক্তিশালী কেড়ে নিল আরে আমার প্রাণেরই বিভীষণ ডেকে বলেছে, মিতা এখন তো অধৈর্য হওয়ার সময় নয়। মিতা, আগে আমাদের দেখতে হবে লক্ষণের দেহে এখনো প্রাণ আছে কিনা। আগে বাণটা লক্ষণের বক্ষ থেকে উৎপাটন করতে হবে। বানরের মধ্যে হনুমান যাহারো বাখানি, ওরে সেই হনুমান বান ধরে আজি করে টানা টানি। শেল ধরে টানতে হনু করে না সাহস, ভাবে যার টানে মরিবে লক্ষণ তার হইবে অপজয়। বিশ্বম্ভর মূর্তি ধরে প্রভু বানে দিল টান, ওরে তুলিয়া শেল পানে চাহে দয়াল ভগবান। রামচন্দ্র ডেকে বলছে, হারে শেল, আজকে তুই আমার ভাইয়ের বক্ষ রক্ত আমাকে দেখালি। প্রভু ক্রোধিত হয়ে 3 খণ্ড করে শেল ফেলে ভূমি তলে, আদি কেন্দ্রে কেন্দ্রে শক্তি শেল প্রভুর কাছে বলে। তখন বাড়ি পূর্ণ 2 লোচন, উচ্চস্বরে পদ্মলোচন, কাঁদিছেন লক্ষণ করি কোলে। কুলের কান্ডারিয়া কুলে, ও তার বক্ষ ভাসে চোখের জলে, কোমলাঙ্গ ধরায় লুটায়। বলেন বিধি আমার হলো কুপিতে, বনে এলাম হারালেম পিতে, তাইতে তাপিত হয়ে থাকি। ওরে ধিক ধিক আমার এই জীবনে, এসে পঞ্চবতী বনে রাবণ হরিল জানকী। দেখে তোর চাঁদ বদন, ওরে সে বেদন হলো নির্বেদন, এখন এ বেদন কিসে বলে নিবারি। ওরে আমি এ জানা কিসে নিভাই, হারাই আজ প্রাণেরই ভাই, বলো ভাই কি উপায় করি। অকুলের কান্ডারি যেন অকুলে আছেন পড়ে, 2 চোখের জলে তার বক্ষ ভেসে যায়। এমন সময় ডেকে বলছেন, মিতা, আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়ে দিতে পারে এমন কি কেউ জগতে আছে? বিভীষণের পরামর্শে সহর্ষে তখন সুসেন বৈদ্যকে আনা হয়। সুসেন বৈদ্য যিনি লক্ষণের হস্ত ধরে নারী পরীক্ষা করে তিনি বললেন যে, হে প্রভু, এই নিশির ভেতরে, রাত্রকালের ভেতরে কেউ যদি আমাকে 4টি ঔষধ এনে দিতে পারে, আমি লক্ষণকে বাঁচিয়ে দিতে পারি। পারো? হ্যাঁ পারি। বলো বৈদ্য, এই ঔষধ কোথায় পাওয়া যায়? বৈদ্যরাজ বলছেন, প্রভু, এখান থেকে 18 মাসের পথ, সেই গন্ধমদন পর্বতে ঔষধ পাওয়া যায়। রামচন্দ্র চোখের জল ছেড়ে দিয়ে বললেন, বৈদ্য,
যদিও একটু আশার সঞ্চার করেছিলে, আবার আশার আলোটা নিভিয়ে দিলে। এমন কে আছে এই রাত্রকালের ভিতরে ঔষধ এনে আমার ভাইকে বাঁচিয়ে দিতে পারে? বিভীষণ বললেন, প্রভু আমি চেষ্টা করে দেখছি। সকল ভল্লুক বানরদের ডেকে বলল, হে ভল্লুক বানরগণ, তোমরা কি পারো এই রাত্রকালের ভিতরে ঔষধ এনে দিতে পারে? এমন কেউ আছে তোমাদের ভিতরে? এক এক করে ভল্লুক বানরগণ সকলে মাথা নিচু করে বসে আছে। এমন কেউ নেই যে 18 মাসের পথ রাত্রে গিয়ে আবার ফিরে আসতে পারে। যখন সকলেই অসম্মতি প্রকাশ করলেন, রামচন্দ্র অন্তরে চিন্তা করলেন, কেউ না পারলেও ভরসা ছিল হনুমান পারবে। আজকে সেই হনুমানও পারবে না বলছে। হে জীব জগতের মনোমানব, হে জগতের পশু পাখি যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর, আমি রামচন্দ্র বলছি, তোমরা সকলে শুনে রাখো। যদি এই রাত্রে ঔষধ এনে কেউ আমার ভাইয়ের জীবন বাঁচিয়ে দিতে পারে, আমি রামচন্দ্র তার কাছে বিক্রয় হব। হনুমান মনে মনে চিন্তা করছে, মন এমন শুভ লগন আর তো জীবনে আসবে না। হনুমান গিয়ে ডেকে বলছে, প্রভু কি বললেন? বলছে, হনুমান কেউ যদি রাত্র যোগে ঔষধ এনে আমার ভাইকে বাঁচিয়ে দিতে পারে, আমি তার কাছে বিক্রয় হব। সত্যি বিক্রয় হবে? হ্যাঁ বিক্রয় হব। হনুমান বলছে, ঠাকুর তাহলে আমি তোমাকে কিনলাম। হনুমান, তুই যাবি? হ্যাঁ যাব। আজকের থেকে তুমি আমার কেনারাম। রামচন্দ্র বলছে, হ্যাঁ হনুমান, আমি তোকে কথা দিলাম, আজ থেকে আমি তোর কেনারাম। হনুমান বলছে, না ঠাকুর, শুধু এইটুকু কথা দিলে হবে না। তবে বললো, আমাকে কথা দিতে হবে যে যদি কেউ জগতের পরে বিপদে পড়ে হনুমানের কেনারাম বলে তোমাকে স্মরণ করে, সেদিন তুমি তার মনোবাঞ্ছা পূর্ণ করবে। রামচন্দ্র বললেন, হ্যাঁ হনুমান, আমি তোকে কথা দিলাম, হনুমানের কেনারাম বলে কেউ যদি আমাকে আহ্বান করে ধরা তলে, আমি তার সকল বিপদ নাশ করব। যা বাবা, তাড়াতাড়ি যা। হনুমান বলছে, না প্রভু। না প্রভু কেন? এইমাত্র বলেছিস তুই ঔষধ আনতে যাবি, এখন না কেন? হনুমান বলছে, প্রভু তা নয়, আজকের থেকে আমি প্রভু আর তুমি দাস। আমি তোমাকে কিনেছি, ভগবান ভক্তের কাছে কেনা হয়ে গেছে। রামচন্দ্র বলছেন, হ্যাঁ হনুমান, আমি তোর দাস, আজকের থেকে তুই আমার প্রভু, তবে তাড়াতাড়ি যা বাবা। হনুমান বলছে, ঠাকুর হলো না। কেন হলো না? বলল, নতুন নতুন দাস হয়েছে তো, তুমি তো জানো না দাসের ধর্ম কেমন। দাসের আদেশ করার অধিকার নেই প্রভু, দাস শুধু আদেশ পালন করবে। রামচন্দ্র বলছে, হনুমান তাহলে আমি এখন কি করব? হনুমান ডেকে বলছে, প্রভু চোখের জল মুছে হনুমানের হৃদয়ে অধিষ্ঠান হও, তাহলে হনুমান গিয়ে তোমার জন্য, তোমার ভাইয়ের জন্য ঔষধ আনয়ন করবে। রাম নাম স্মরণ করে হনুমান জয় রাম শ্রীরাম বলে যখন লঙ্কা থেকে লম্ফ দিয়েছে, সমগ্র লঙ্কা খানা কেঁপে উঠেছে। রাবণ বুঝতে পেরেছে যে সেই ঘর পোড়া বোধহয় ঔষধের জন্য যাত্রা করেছে। রাবণ তার মাতুল কালনেমিকে লোভ দেখিয়ে হনুমানের পূর্বেই মায়া বলে গন্ধমদন পর্বতে যেতে বলেছে। কালনেমি গন্ধমদন পর্বতে গিয়ে মায়ার জল ফল মন্দির রচনা করে সেখানে বসে আছে। কিয়ৎকালের পরে হনুমান যখন উড়ে চলছে বায়ু ভরে, দেখতে পায় এক সাধুকে দেখা যায়। হনুমান গিয়ে প্রণাম করে ডেকে বলেছে, তার নিয়রে, হে সাধুবর, আমি বড় বিপদে পড়ে এই পর্বতে এসেছি। ঔষধের কারণে আমি ঔষধ চিনতে পাচ্ছি না। রাবণের মাতুল কালনেমি যে সাধু বেশে বসেছিলেন ডেকে বলল, হনুমান এতদিন ধরে কি সাধন ভজন করলাম, যদি তোমাকে দেখে বলতে না পারি তুমি কেন এসেছো? জানো? হ্যাঁ জানি। দশরথ রাজার পুত্র পিতৃসত্য পালন করতে বনবাসে এসেছে, সঙ্গে ছিল কনিষ্ঠা ভ্রাতা আর সীতা। সীতা রাবণ হরণ করে নিয়েছে, কনিষ্ঠ ভ্রাতা শক্তি ছেলে পড়েছে, আর পবন নন্দন তার ঔষধের জন্য আসবে। তুমি কি সেই হনুমান? হনুমান অন্তরে চিন্তা করে, ওরে বাবারে, এত বড় জ্যোতিষী তো জীবনে দেখি নাই। বললো, হ্যাঁ ঠাকুর, আমি সেই হনুমান। বললো, হ্যাঁ
আগের থেকে আমি ব্যবস্থা করে রেখেছি। তাহলে দিন আমি নিয়ে প্রস্থান করি। কাল নেমে বলছে, না হনুমান, এই পর্বতের পরে বহুদিন ধরে আছি, আমি অতীত সেবা না করিয়ে নিজে সেবা করি না। আজকে যখন তোমাকে পেয়েছি, আজকে তোমাকে সেবা করাবো, তারপরে আমি সেবা পাবো। হনুমান বলছে, ঠাকুর তাহলে দিন। বললো, বাবা অন্তত একটু শৌচ আচমন করে এসো। মায়াবীর মায়াতে ভুলে রাত্র দ্বীপ্রহরের কালে হনুমান স্নান করতে গিয়ে যখন এক সরোবরে লম্ফ দিয়ে পড়েছে, পড়তে না পড়তে এক দীর্ঘ কুম্ভীরিণী এসে হনুমানের চরণ আকর্ষণ করছে। হনুমান লেজে জড়িয়ে শূন্যে ঘুরিয়ে যখন তার প্রাণবায়ু বহির্গত করে দিয়েছে, দেখে 1600 বর্ষীয় এক যুবতী কন্যা রূপ ধরে মেয়েটি শূন্য ভরে যাচ্ছে উড়ে। দেখে বলো, মা তুমি কে গো কুমিরের ভিতরে? বলছে, বাবা আমার নাম গন্ধকালী। এই গন্ধমদন পর্বতে একদিন দক্ষ রাজা, দক্ষ ঋষি তপস্যা করছিলেন বসি, আমি তাকে পরীক্ষার ছলে এসেছিলাম। আমার প্রতারণায় কুপিত হয়ে ঋষি সেদিন অভিশাপ দিয়েছিল, যা কুম্ভীরিণীর রূপ ধরে এই সরোবরে থাকবি। ভাসিয়া চোখের জলে যেদিন পড়েছিলাম ঋষির চরণ তলে, সহৃদয় ঋষি ডেকে বলেছিলেন আমার পাশাপাশি, আমি যে অভিশাপ দিয়েছি তা ফলীভূত হবেই। তবে ত্রেতা যুগে যখন রাম ভক্ত আসবে, সেই দিন হনুমানের পরশে মনের হরষে তুমি মুক্ত হয়ে যাবে। তাই বাবা তোর পরশে আজকে আমি মুক্ত হয়ে যাচ্ছি, জানাই তোর কাছাকাছি। তবে যে সাধুর প্ররোচনায় পড়ে স্নান করতে এসেছিস, ও কিন্তু সাধু নয় রে বাবা। তাহলে কে মা? বললো, রাবণের মামা কাল নেমি। হনুমানকে পাঠিয়ে স্নান করতে কাল নেমে আনন্দে নৃত্য করছে যে এইবার লঙ্কায় গিয়ে আমি রাজা হব। এমন সময় পবন সুত এসে যখন দেখা দিয়েছে, নেমি কেঁপে উঠেছে। বলছে, এসো বাবা, বসো বাবা, পবন বাবা, হনু বাবা। হনুমান বলছে, বাবা এত বাবা কেন? এত বাবা কেন? আমি তোমার বাবার খবর নিয়ে এসেছি। ভয় পেয়ে নেমে নিজের মূর্তি ধরেছে, 4খানা মুন্ড আর 8খানা কর। হনুমান লাফ দিয়ে নেমিকে ধরে পাথরের সঙ্গে ঘষে একেবারে 2 পা সমান তক্তার মতো করে দিয়েছে। এটাকে সংযোগ করে গোল চেপে চুপে একটা গোল ফুটবলের মতো তৈরি করে পিতা পবনদেবকে স্মরণ করে লঙ্কায় পাঠিয়ে দিয়েছে। রাবণের রাজসভার ভিতরে যখন এসে পড়েছে, সবাই লাফিয়ে উঠেছে। কি রে? কেউ বলছে কুমড়ো। রাবণ বলছে, তাহলে দেখ তো পরীক্ষা করে কি কুমড়ো। একজন বলছে, না মহারাজ, এসে কুমড়ো নয়, এই নেমি কুমড়ো। কোন বেকায়দার হাতে পড়েছিল, এই জন্য বেকায়দা অবস্থা করে ছেড়ে দিয়েছে। রাবণ বুঝতে পারলো যে হনুমান নেমিকে বধ করে ঔষধ নিয়ে আসছে। এমন সময় সূর্যদেবকে ডেকে বলল, সূর্যদেব কথা নাও, পূব দিগন্তে উদিত হও। সূর্যের কিরণ পড়লে পরে লক্ষণের প্রাণবায়ু বহির্গত হয়ে যাবে, সংসারে যাও। সূর্যদেব 8 ঘন্টা বাজিয়ে যখন যাত্রা করেছে, হনুমান গন্ধমাদন থেকে 4টে ঔষধ নিয়ে যাত্রা করেছে। একটা হলো মৃত সঞ্জীবনী, সন্ধিনী, সবর্ণকরণী আর সঞ্জীবনী। মৃত সঞ্জীবনী, সন্ধিনী, সবর্ণকরণী আর অস্থি সঞ্চারিণী। এই 4টে ঔষধ নিয়ে হনুমান যাত্রা করেছে। কেমনভাবে? হনুমান ঔষধ চিনতে পারেনি, তাই পর্বতের একটা শৃঙ্গ ধরে হনুমান উড়ে চলেছে। সঙ্গে সূর্যের সঙ্গে দেখা। সূর্যকে সূর্য বংশের দোহাই দিয়ে বলছে, ডাক দিয়ে, সূর্যদেব তুমি উদিত হলে পরে তোমারই সূর্য বংশের লক্ষণের প্রাণ পাখি যাবে উড়িয়ে, কথা নাও, তুমি উদিত হয়েও না। সূর্যদেব তখন উদিত না হয়ে ছাড়ে না হনুমান কৌশলে, কারণ হনুমান অষ্টসিদ্ধিতে পারদর্শী ছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন। কৌশলে সূর্যকে তার বগলে কক্ষে আবদ্ধ করে নিলেন। হনুমান অন্তরে চিন্তা করে, কতদিন ধরে মনে মনে ভেবেছি প্রভুর লীলাভূমি দর্শন করব, কিন্তু সুযোগ হয় না। হনুমান আজকে সূর্যকে কক্ষাবদ্ধ করে যাত্রা করেছে প্রভুর লীলাভূমি দর্শনের পরে। হনুমান উড্ডয়মান অবস্থায় যখন উঠছে, পর্বত শৃঙ্গটা তার হাতেই আছে। হনুমান অন্তরে চিন্তা করছে, এই সাধারণ কাজের জন্য আমাকে প্রভু পাঠিয়েছেন,
এমন কত শত পর্বত আমি উঠিয়ে নিয়ে যেতে পারি। এত সময় পর্যন্ত হনুমানের হৃদয়ে রামচন্দ্র অবস্থান করছিলেন। যখন বললেন আমি এমন কত শত পর্বত শৃঙ্গ নিয়ে যেতে পারি, রামচন্দ্র একটু দূরে সরে দাঁড়ালেন, বললেন হনুমান তুমি পারো, তাহলে নাও। দেখতে না দেখতেই পর্বতটা ভারাক্রান্ত হয়ে পড়ল। হনুমান নন্দীগ্রামের উপর দিয়ে তখন যাচ্ছে। রামচন্দ্র বনবাসে চলে যাওয়ার পরে ভরত আর শত্রুঘ্ন নন্দীগ্রামে রাজধানী তৈরি করে সেখানেই রাজ্য পরিচালনা করেন। হনুমান যখন পর্বতখানা ভারাক্রান্ত হচ্ছে, রাম রাম বলে কাঁদতে কাঁদতে ধরণীর বুকে অযোধ্যায় এসে অবতরণ করেছেন। যে হে দীনবন্ধু, এমন কি ভুল করেছি যে তুমি আমার হৃদয় থেকে অন্তর্ধ্যান হয়েছে। 16 সম পর্বত শিখরটা এখন পাষাণ সম ভার হয়ে গেছে। হনুমান গড়াগড়ি দিয়ে ধুলির পরে কাঁদছে। এমন সময় সেই দিন কৌশল্যা দেবী, সুমিত্রা দেবী আর উর্মিলা দেবী তিনজন নন্দীগ্রামে এসেছিলেন। রাম নামের ধ্বনি শ্রবণ করে এক এক করে নন্দীগ্রামের সকল নগরবাসী এসে সেখানে সমবেত হয়েছে। কারণ ভরত করে দিয়েছিল মানা, যতদিন রামচন্দ্র ফিরে না আসে ততদিন তোমরা কেউ রাম নাম করবে না, আমি সইতে পারি না। আজকে রাম নামের ধ্বনি শ্রবণ করে সকলে অন্তরে চিন্তা করে তাহলে রামচন্দ্র ফিরে এসেছে। এক এক করে সকলে দেখতে এসেছে। কৌশল্যা, সুমিত্রা, উর্মিলা সকলেই দেখতে এসেছে। দেখে একটা বানর ধুলায় গড়াগড়ি দিয়ে রাম নাম করে কাঁদছে। কৌশল্যা তার কাছে গিয়ে বলেছে, ডাক দিয়ে, হে বানর, একবার বলতে পারো আমার রামের সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছে? বলে হনুমান কৌশল্যার পাশ, মাগো আমি হই রামের দাস, রাম শনে বনেতে মেলানি, কৌশল্যা বলছে রামের সঙ্গে বনে দেখা হয়েছে? হ্যাঁ। আমার রাম কেমন আছে গো? আচ্ছা, আমার রাম কেমন আছে? বলছে মা, রামচন্দ্র ভালো আছে, তবে লক্ষণের বড় বিপদ। কেন? মাগো লক্ষণ আছে রামের কোলে, পড়েছে রাবণেরই শক্তি ছেলে, নয়ন ধারে ভাসে রঘুমণি, ওমায় আমি এসেছি ঔষধের কারণ, তোমায় করি নিবেদন, অস্ত্রাঘাতে ভূতলে এখন ওমা, কে যেন আমাকে বাণ বিদ্ধ করেছে, বাণটা গিয়ে আমার পদতালুতে লেগেছে, আমি আর উঠতে পারছি না, তাই এখানে নেমে এসেছি। রাম লক্ষণের এই বার্তা শ্রবণ করে যত নগরবাসী একত্রিত হয়েছিল তথাকারে সকলেরই চোখে জল ঝরছে। হনুমান চেয়ে দেখে শুধু একটা মাত্র নারী দাঁড়িয়ে আছে, যার চোখে জল নেই। হনুমান মনে মনে ভেবেছে, এই বুঝি সেই ভরতের মা, যার জন্য প্রভুকে বনে যেতে হয়েছে। হনুমান মায়ের কাছে গিয়ে বলেছে, ডাক দিয়ে, ওমা, তোর মনোবাসনা পূর্ণ হয়েছে তো? ওই মা বলছে, হনুমান কাকে কি বলছিস? কেন তোকে বলছি, তুই সেই ভরতের জননী না? তোরেই তো প্রভুকে 14 বৎসরের বনে যেতে হয়েছে। লক্ষণের বুকে শক্তিশাল পড়েছে, প্রভু আর ফিরে আসবে না মা। তোর ভরত আজীবন নিষ্কণ্টকে রাজত্ব করবে। ওই মা ডেকে বলছে, হনুমান তুই কাকে কি বলছিস? কাকে কি বলছিস হনুমান? বল রে বাছা হনুমান, আমি শুধাই যে তোর ঠাই, ওরে আমার কেমন আছে রঘুমণি, আমি জানিবারে চাই। আমার রাম ভালো আছে, কিন্তু লক্ষণের বুকে শক্তিশাল পড়েছে মা। বলছে, হনুমান তুই তো বনের বানর, তাই তুই জানিস না। হনুমান বলছে, মা তোর পরিচয়টা একবার দিবি?
ওরে বল দেখি রে কেমন আছে আমার রামর ঘুমনি। ওরে পরিচয় দিলাম আমি ওই ওই লক্ষণের জননী। হনুমান আমি লক্ষণের জননী। বল বাবা রামচন্দ্র কেমন আছে? রামচন্দ্র ভালো আছে, কিন্তু মা তুই যদি লক্ষণের জননী হবি তোর কাছে দাবি, লক্ষণের এত বড় বিপদের কথা শুনে তোর চোখে তো জল নেই মা। সুমিত্রা ডেকে বলেছে হনুমান আমার রামকে তো চিনিস না, তুই বনের বানর কিনা তাই রামকে চিনিস না, ফেলে দে ঔষধ ফেলে দে। আমার কথা নেই, লঙ্কায় গিয়ে রামচন্দ্রের চরণ ধৌত করে আমার লক্ষণের বদনে দে, দেখবি দাদা দাদা বলে লক্ষণ উঠে বসবে। হনুমান আমার রামের কাছে মহা ঔষধি আছে, খুলে বলি তোর কাছে এই বনৌষধির প্রয়োজন নেই। হনুমান অন্তরে চিন্তা করছে এমন না হলে তো লক্ষণের মা হতে পারে না। উর্মিলা দেবী লক্ষণের স্ত্রী। সুমিত্রা ডেকে বলছে ওমা হনুমান বারবার বলছে আমার লক্ষণের বড় বিপদ, তুমি একটু বলতে পারো মা আমার লক্ষণ কেমন আছে? উর্মিলা নিজের স্মৃতির সিঁদুরটা লক্ষ্য করে আর স্মৃতি ডেকে বলছে মা আপনার ছেলে ভালো আছে। হনুমান বলছে ওমা তাহলে আমি কি মিথ্যে কথা বলছি? উর্মিলা বলছে হনুমান তুমি না বললে যে রামচন্দ্র দুই চোখের জলে ভেসে যাচ্ছে আর লক্ষণ যেন ঘুমিয়ে আছে এমন দেখাচ্ছে। হ্যাঁ হনুমান বলতে পারো জগতে কে কাঁদে? যার বুকে শেল সেই তো কাঁদে হনুমান। তুমি গিয়ে দেখো শেল আমার স্বামীর বুকে পড়েনি, শেল পড়েছে দয়াল রামচন্দ্রের বুকে, তাই তো কাঁদে হনুমান। এমন সময় ভরত এসে ডাক দিয়ে বলেছে সে হনুমান বলতে পারিস আমার দাদা কেমন আছে, আমার গুণের ভাই লক্ষণ কেমন আছে? হনুমান তাকিয়ে দেখছে এই সেই ভরত যার জন্য প্রভু বনবাসে গেছে। ভরত ডেকে বলছে হনুমান আমার ভিতরে দেখার মতো কিছু নেই, আমি মানুষের দেখার মতো নেই হনুমান, বড় ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছি। এ আমার জন্মগত অবস্থায় এসেছে, আমার জননীর পরে আমি রাজা হয়েছি অযোধ্যা নগরে, এর থেকে বড় দুর্ভাগ্য আমার জীবনে আর নেই হনুমান, আমাকে আর দেখিস না। একটা কথা নিবি, আমাকে একটু তোর সঙ্গে নিয়ে যাবি? হনুমান বলছে ঠাকুর তোমাকে নিয়ে যাওয়ার আদেশ নেই তো। ভরত ছাড়িয়া চোখের জল ডেকে বলছে অবিকল হনুমান রে এই জগতের কেউ আমাকে নিল না, দাদা বনে গেল দাদা নিয়ে গেল না, বাবা ইহলোক ত্যাগ করলো বাবাও নিয়ে গেলেন না, বলতে পারিস ভরতকে কেউ কেন নিতে চায় না? হনুমান বলছে ভরত ঠাকুর আমি তো তা জানি না, কিন্তু আমি নিতে পারবো। ভরত ডেকে বলছে হনুমান আমার দাদার কাছে কি বলিস? ভরত একদিন দুদিন করে দিন গুনছে, 14 বৎসরের একটা দিন উত্তীর্ণ হলেও ভরত আর থাকবে না। যদি ভরতের কথা মনে থাকে আমার দাদাকে বলিস হনুমান। হনুমান বলছে হে ভরত ঠাকুর তোমার কথা দিন অন্তে প্রভু একবার আমাদের সঙ্গে বলে। ভরত বলছে হনুমান রে শুধু বলে, আমার দাদা আমার কথা তোদের কাছে শুধু বলে, ওই আমাকে তো তার চরণ তলে আশ্রয় দিল না হনুমান। কথা নিবি, তাড়াতাড়ি ঔষধ নিয়ে আমার দাদার কাছে দিবি। হনুমান বলছে ঠাকুর কে যেন আমার চরণ তলুতে আঘাত করে আমাকে আর উঠতে দিচ্ছে না, আমার ওড়ার শক্তি নেই। কেউ যদি 100 যোজন ঊর্ধ্বে তুলে দিতে পারে আমি আবার উড়ে যেতে পারি। ভরত ডেকে বলেছে হনুমান আমার এই বাটুল বানের উপরে তোমার পর্ব শৃঙ্গ সহ দণ্ডায়মান হও। রাম রাম বলিয়া ভরত যখন বান ছাড়িয়া দিল, ওরে 100 যোজন ঊর্ধ্বে হনু তখনই উঠিল। হনু আসিল লঙ্কায় সারিয়া সংখ্যায় ঔষধ লইয়া,
নাচে রাম রাম বলিয়া। সবাই ছুটে এসেছে, হনুমান ঔষধ এনেছে, ঔষধ এনেছে। হনুমান এসে প্রভুকে প্রণাম করেছে, প্রভু দণ্ডবত হই। রামচন্দ্র বলছে, হনুমান ঔষধ কই? হনুমান ডেকে বলেছে, প্রভু দেওয়ার মতো আনতে পারেনি। সে কি? হ্যাঁ, সেই পর্বশৃঙ্গটা ধরে এনেছে। রামচন্দ্র আর বিভীষণ গিয়ে সেখান থেকে ঔষধ চয়ন করে সুসেনবদ্ধকে সঙ্গে করে যখন ঔষধ এনেছে, সুসেনবদ্ধ ডেকে বলেছে, এই ঔষধ মর্দন করতে একটা স্বর্ণশিলা লোড়ার প্রয়োজন। আর যে কোনোদিন কাঁদেনি এমন মানুষের চোখের জল, আর কপিলা গাভীর গোময়। হনুমান প্রভুকে প্রণাম করে বিভীষণের রূপ ধরে লঙ্কা থেকে স্বর্ণশিলা লোড়া এনে দিয়েছে বদ্যের ঠাই। পরে তরণীর রূপ ধরে হনুমান গিয়ে ঠাকুরমার ধারে অর্থাৎ কেশিনী রাখি থেকে তার রাখির বাড়ি নিয়ে এসেছে, জীবনে কোনোদিন কাঁদে নাই। এরপরে গিয়ে স্বর্গধামে হনুমান ক্রমক্রমে কপিলার গোময় করিল আনয়ন, একত্রে মিশ্রিত করে পেষণ করে যখন লক্ষণের সর্বঙ্গে লাগিয়ে দিয়েছে, দেখতে না দেখতে লক্ষণের রং রূপ শরীরের লক্ষণ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। এই দৃশ্য দর্শন করে রামচন্দ্র ডেকে বলেছে, অমিতা, আমার লক্ষণের এমন লক্ষণ কেন? নয়ন মেলো কথা বলো, বদন তুলে চাও কি যামিনী প্রভাতরে হো। নয়ন মেলো কথা বদন তুলে চাও হাত নাড়ে পাও নাড়ে লক্ষণ, নাড়ে চোখের পাতা কি জামি। ওরে অপলকে আছে আজি সেই যে বিশ্বের পাতা কি জামি। আর দাদা দাদা বলিয়া লক্ষণ উঠিয়া বসিল কি। ওরে রাম জয় যত কপিতে গাহিল কি। লক্ষণ চেতনা পেয়ে ধনুর্বাণ করে নিয়ে ডাক দিয়ে বলেছে, কোথায় রাবণ? তাকিয়ে দেখে রাত্র। রামচন্দ্র ডেকে বলেছে, লক্ষণ, রাবণকে পরে করব অন্বেষণ, এখন তুমি শান্ত হও। এমন সময় শক্তিশালকে যে 3 টুকরো করে ফেলেছে, করজোড়ে মূর্তিমন্ত হয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়েছে। ঠাকুর, তোমার ভাই যখন প্রাণ ফিরে পেয়েছে, আমাদেরও একটা সৎ ব্যবস্থা করে দাও, আমরা কোথায় স্থান পাবো? রামচন্দ্র ডেকে বলেছে, হে শেল, আর শোনো শোনো প্রথম খণ্ড শেল, জানাই তব ঠায় কি। ওরে তাহার বক্ষে লইও আশ্রয় যাহার, ছাড়ে গুণের ভাই কি। তাই এই জগতে সব থেকে বড় শোক হলো ভ্রাতৃ শোক। যার ভাই হারিয়ে গেছে সেই একমাত্র জানতে পারে যে এই শোকটা কেমন। আর দ্বিতীয় খণ্ড ছিল আজি আমি, জানাই তব পাশে কি। ওরে পুত্র ধন হারিয়ে যে মাতা, চোখের জলে ভাসে কি। দ্বিতীয় খণ্ড সেন,
এই জগতে যদি কোনো মা তার পুত্র সন্তানকে হারিয়ে ফেলে, সেই মাতৃশোকা, সেই পুত্র শোকার বুকে তুমি গিয়ে অবস্থান করবে। আর তৃতীয় খণ্ড, গুণবতী সতী যদি ভাবে কাহার চলে যায় কি, ও সেই সতীহারা পতির বুকে সে লইবে আশ্রয় কি। রামচন্দ্র ডেকে বলছে, হনুমান, যে ঔষধের ফলে আমার ভাই জীবন ফিরে পেয়েছে ধরাতলে, দক্ষিণের আবহাওয়ায়, লবণাক্ত আবহাওয়ায় সেই ঔষধ বাঁচবে না বাবা। কথা নাও, যেখানকার ঔষধ সেইখানে রেখে এসো। আমার মতো কেউ বিপদে পড়লে পরে তার ভাইকে নিয়ে সেও যেন প্রাণ পেতে পায় ফিরে। আর পর্বত শৃঙ্গ মস্তকে করে চলে হনুমান, ওরে গন্ধ মাদনে পবন নন্দনে গেল ততক্ষণ, পর্বত রাখি চলিল মারতি শঙ্কা ছেড়ে লঙ্কায়, প্রণাম করিছে আদি দয়াল রামচন্দ্রের পায়। রামচন্দ্র ডেকে বলছে, হনুমান, তোর শরীরটা আজকে বড় দীপ্তিমান দেখাচ্ছে বাবা, বলতে পারিস কেন? হনুমানের মনে পড়েছে, ডেকে বলছে, প্রভু তুমি জানো কার বংশ? রামচন্দ্র বলছে, আমি সূর্য বংশের। বলল, না ঠাকুর, আজকের থেকে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার বংশ পরিচয়, তুমি বলবে আমি হনুমান বংশের। রামচন্দ্র বলছে, বাবা বলিস কি, আমি হনুমান বংশের হব কেন? বললো, হ্যাঁ ঠাকুর, তোমারই বংশের কর্তা সূর্যদেব তোমার কাজের জন্য একটু সাহায্য চেয়েছিলাম, আমাকে করতে পারিনি, তাই তাকে কক্ষাবদ্ধ করেছি। রামচন্দ্র বলছে, বাবা করেছিস কি? ছেড়ে দে, ছেড়ে দে, পৃথিবীর দৈনিক গতি বন্ধ হয়ে যাবে। আর কক্ষ হতে লক্ষ্য পথে যখন সূর্য ছেড়ে দিল, ওরে গগনেতে বেলা তখনও আবার দ্বীপ্রহার হলো কি। হনুমান যখন রামচন্দ্রের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র হনুমানকে আলিঙ্গন করে ডেকে বলেছে, বাবারে, আজকে তোর কারণে আমার ভাইকে ফিরে পেয়েছি হনুমান, তোর কাছে আমি চিরজীবন ঋণী থাকব। ওরে এই পর্যন্ত লক্ষণ শক্তি সে সাঙ্গ হয়ে